नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी आपनारा सबाई खूब भालो आছেন। तोफास रान्ना बान्नाय आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर करे देखाबो लाल आलू दिए कुलेर टक। दारुण एकटा रेसिपि, शेष पाते खेते किन्तु असाधारण लागे। चलुन ताहले देखे निई सहज एई रेसिपिटा। लाल आलू दिए कुलेर टक करार जोन्नो आमार लागछे लाल आलू। लाल आलूगुलोते जेहेतु प्रचुर परिमाणे रंग देওয়া থাকে তাই আমি আলুগুলোকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এই 15-20 মিনিট মতো। তারপরে কিন্তু দেখুন রংটা উঠে এরকম হয়ে গেছে। আর লাগছে আমার কিছুটা কুল। আমি এখানে পাকা শুকনো কুল ব্যবহার করছি। কুলগুলোকে আমি খুব ভালো করে শুকিয়ে রেখেছি, একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে। সেই কুলগুলোকে আমি ব্যবহার করছি। এটা আপনারা কুলের সিজনে পাকা কুল দিয়েও করতে পারেন। সবার প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা গরম জল। আর এই গরম জলের মধ্যে এই শুকনো কুলগুলোকে ভিজিয়ে দিচ্ছি। আর কুলগুলোকে গরম জলে ভেজানোর আগে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভেজাবেন। আর লাল আলুগুলোকে আমি গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি, খুব বেশি মোটা করিনি। দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে কেটেছি। এভাবে কাটলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর একটু বেশি মোটা হলে সিদ্ধ হতে দেরি হবে। 20-25 মিনিট এভাবেই কুলগুলোকে আমি গরম জলে রেখে দিয়েছিলাম। এখন কুলগুলো ভিজে বেশ নরম হয়ে গেছে আর একদম টোপা টোপা হয়ে গেছে। এই দেখুন কুলগুলো এভাবে নরম হয়ে ফুলে উঠেছে। এবার এই ভেজানো কুলের জলটাকে ফেলে দেব। দেখুন আমি জলটাকে ফেলে দিয়েছি। এবার প্রতিটা কুল আমি একটু করে ফাটিয়ে দেব, যাতে করে রান্নার পর কুলের ভিতরে রস ঢুকে নরম হয়ে যায়, খেতেও ভালো লাগে, আর ভিতরটা পুরো রস ঢুকে মিষ্টি হয়ে যাবে। যদি ফাটিয়ে না দিই তাহলে কুলের ভিতরে রস পৌঁছাবে না, আর কুল খাওয়ার সময় ভিতরটা টক লাগবে। কুলের বোটাগুলো কুল শুকনো করার সময় আমি ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যদি পাকা কুল দিয়ে করেন তো তখনই কুলের বোটাগুলোকে ফেলে দিয়ে তারপরে রান্না করবেন। কুলগুলো সব ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি খুব অল্প করে সর্ষের তেল। আর তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প সর্ষে। কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা লাল আলুগুলো। এবার দিয়ে দিচ্ছি একটু নুন আর পরিমাণ মতো হলুদ। নেড়ে চেড়ে এই লাল আলুগুলোকে গ্যাসের আঁচটাকে একদম কম করে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব, যাতে ভাপে ভাপে লাল আলুগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। লাল আলু সিদ্ধ হতে এমনিতেই খুব বেশি সময় লাগে না, আর যেহেতু আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছিলাম তাই দেখুন প্রায় আলুগুলো 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার কুলগুলোকে দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে 3-4 মিনিট মতো ভেজে নেব। কুলগুলো 3-4 মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। কুলের টক বা চাটনি খেতে এতটাই ভালো লাগে, সারা বছর জুড়ে শুকনো কুল এভাবে সংরক্ষণ করে রাখি, যখন ইচ্ছা বানিয়ে খাই। আরও একটু জল লাগবে তাই আমি অল্প আর একটু জল দিয়ে দিলাম। এটা এখন কিছুক্ষণ ফুটবে, ততক্ষণে জলটা খানিকটা কমে যাবে। আর জল যদি খুব বেশি শুকিয়ে যায় তো টকটা খেতে ভালো লাগবে না। একটু ঝোল ঝোল থাকলে টকটা খেতে ভালো লাগবে। তাই আপনারা জলের পরিমাণটা যেমন ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। একটু নেড়ে চেড়ে ভালো করে জলের সাথে মিশিয়ে দিয়ে এবার একটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। 7-8 মিনিট পর ঢাকনাটা খুলছি আর এবার দেখে নেব আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলো একদম খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, একই সাথে কুলগুলো সিদ্ধ হয়ে গেছে। সবকিছু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি গুড় দিয়ে দিচ্ছি। আরও একটু গুড় দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চিনিও দিতে পারেন। আর গুড় অথবা চিনির পরিমাণটা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী যেমন খেতে ভালো লাগবে। যদি একটু টক খেতে ইচ্ছে করে তাহলে একটু কম দেবেন, আর যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনি অথবা গুড়ের পরিমাণটা বাড়িয়ে দেবেন। সবচেয়ে ভালো হয় মিষ্টির পরিমাণটা একবারে না দিয়ে যদি অল্প অল্প করে মিশিয়ে একটু করে টেস্ট করে দেখে দেওয়া যায় তো সবচেয়ে বেশি ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়ে গুড়ের সাথে আবারও 5-7 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি নুন মিষ্টি ঠিকঠাক আছে কিনা। মিষ্টির পরিমাণটা ঠিক আছে, নুনটা একটু কম আছে, তাই আমি আর একটু নুন দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে ভালো করে নুনটাকে মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে সবকিছু ফুটিয়ে নিয়েছি আর ঝোলটাও এখন বেশ খানিকটা গাঢ় হয়ে গেছে।
এর চেয়ে আমি আর বেশি ফোটাবো না, তাহলে ঝোলটা আরও কমে যাবে। আর এই টকটা একটু ঝোল ঝোল মাখো মাখো না থাকলে খেতে কিন্তু ভালো লাগবে না, তাই গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব। আর ঠান্ডা করে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এভাবে টক রান্না করার পর ফ্রিজে রেখে কিন্তু 4-5 দিন খুব ভালোভাবে খাওয়া যায়। এই টক গরম খেতে ভালো লাগে না, গরমটা কমে ঠান্ডা হয়ে গেলে তারপরে পরিবেশন করবেন, খেতে ভালো লাগবে। তাহলে আমার লাল আলু দিয়ে কুলের টক সম্পূর্ণ রেডি পরিবেশন করার জন্য। কুলের টক লাল আলু দিয়ে খেতে যেমন ভালো লাগে, তেমনি দেখতেও দেখুন কি অসাধারণ হয়েছে। একটা লাল আলু কিন্তু ভেঙে অথবা গলে যায়নি, অথচ একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে। কুলের টক অথবা চাটনি আপনারা নিশ্চয়ই খেয়েছেন, এভাবে লাল আলু দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধুবান্ধব অথবা পরিবারের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।